ও মায়েরা, ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। এক ভক্ত কয় সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে, কাফের মারতে হবে। আমার ভক্ত বাবারা, আমার ওসমান ভান্ডারীর ভক্তরা, বাবা গো খুব খেয়াল করে শুনবেন। ওই ভক্ত বাড়িতে যায়, বাড়িয়ালিরে ডাক দেয়, বাড়িয়ালি আয় ঘরের মধ্যে আয়। কয় কে? কয় তুই জানিস না আমি ওয়াজ শুনলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। কোন সুবহানাল্লাহ। আয় কাফের মারবো। এখন অর্থ পীরের তালিম নাই, ওই শালাই দিন রাত 24 ঘন্টা এখন হালবো আবার যায়। তবে আমি বলছিলাম যে পৃথিবীতে একটাই সাধন, সেটা কি? আগে যার যার রতির সাধন করো। সেই কথার উপর ভিত্তি কইরা আমার শিশু পাইকে গেছে। আমার তো মুখ বালা না, ওই যে আগে বলছি, যারা চোর চোরটা টাউট বাটপার, এরাই কয় আনোয়ার সরকার বালা না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা সুন্দর মনের মানুষ, তারা কয় না বাজান যা কয়ে যাইতেছে এই কথার জীবনে পাওয়া যাইব না। এই ছোট ছোট ছেলে মেয়ে মুরব্বীদের সামনে বড় বড় কথা বললে তাদের কি বলে বাবা? খালি বেয়াদব না, জাতীয় নাম্বার বেয়াদব। আর অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। ভালোবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম যাব বাল। এই শুনো, আমি বলছি রতির অপ্রসাই কেউ করিও না। উনি আমাকে কি সুন্দর হাদিস দেখাইলো। আমার পীর সাহেব রশিদ বাবা আমারে কইছে, আনোয়ার তোর হাদিস কোরআন পড়া লাগবো না, হ্যাঁ তুই আইডিয়া মতে কইবি, ওইটা খুঁজে দেখবো হাদিস কোরআনের সঙ্গে মিশে গেছে। এই জন্য পৃথিবীতে 2টা শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী। অনেকগুলো শিল্পীর সামনে থেকে ডায়েরি টান দিলে অবসালান পুঁজি শেষ। বাংলাদেশে 2টা শিল্পীর খাতা লাগে নাই, একটা আমার বাবা রশিদ সরকারের খাতা লাগে না, আরেকটা এবার আনোয়ার সরকারের খাতা লাগে না। দেখেন আমাকে কোনো সময় খাতায় কোনো কিছু লিখতে, আমার 3,500 ক্যাসেট চলে। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকারের সঙ্গে কুমিল্লার এক বয়ত্রী গান করছিল, নাম তার নজরুল বয়ত্রী, ছিল পাকিস্তান বিলুটে বিয়ে পাস। 71-এর আগের এসএসসি পাস আর এখনকার এমএ পাস। ওই 71-এর আগে যে বেটা এসএসসি পাস করছে, এখনকার এমএ পাসের প্রফেসর ওই এসএসসি পাস হতে পারবে না। এখন তো চুরি করে পাস করে, নকল করা পাস। পাকিস্তান বিলুটে বিয়ে পাস। বাবা আসতে আব্বা, তুই নজরুল বয়তি আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারকে বলছিল, এই রশিদ সরকার আমি বিয়ে পাস, তুমি কি পাস? আমার বাবা নজরুল বয়তি প্রশ্ন করে, বাবা 2 হাত মাটিতে হেলাই দিয়ে বাজান ঘুম পারে। বাজান প্রশ্নের জব কইরা কয়, নজরুল তুই তো বিয়ে পাস করছস, আর আমার বইরা বরে তুলাছেন আমার 2 পাস কইরা দিছে। তুমি কি পাস করছো না করছো জানি না, তোমার কলেজের প্রফেসর, পালাগানের কিচ্ছু না। পালাগানের প্রফেসর বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার, আর উত্তরবঙ্গে আনোয়ার সরকার। তুমি কলেজের প্রফেসর, পালাগানের কিছু না। তুমি আমার বাজান রশিদ সরকার আমার 2 পাস কইরা দিছে, ই পাসও করছে, তোর পাসও কইরা দিছে। শোনা, বেশি বিদ্যাতে কি, বেশি বিদ্যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর বেশি বিদ্যাতে শয়তান। আজাজিল কি কম বিদ্যা জানতো বাবা? আজাজিল কি কম ইবাদত করছে? আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছে, পৃথিবীতে একটা সরিষার দানা রাখার মতন জায়গা বাদ রাখে নাই, এতই ইবাদত করছে, তবু সেও নেই শয়তান। তাই বাবা, পণ্ডিত কানা রহংকারে, রহংকার করিও না তো ফাল পাইরো না। আমার বাবা এক বয়তি কষলো, এই আমি জানি নেই কর সাহস পাই না, আর তুই না জানে ফটো ফটো করিস। শোনা, তাহলে আমি বলছি রতিকে হত্যা করার, তুমি আমার হাদিস শুনাইলা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ। কই নাই? কই ও গুরু, কার কাছে কি তালিম দাও?
নামাজ পড়াও ফরজ, স্ত্রী সহবাস করাও ফরজ। ওটা যদি খারাপই হইতো তাহলে আল্লাহ সুন্নত কিবা লপল দিত। নামাজও ফরজ দিচ্ছে, স্ত্রী সহবাসও ফরজ দিচ্ছে। কি হাদিস মার্কা আমার সামনে কও। আসতে এক বেটায় ওয়াজ করে, ওয়াজের মধ্যে কয়, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া আর উঠাইও রোজ হাসরে। আচ্ছা, কাল হাসরের মাঠে এরকম কথা জীবনে শোনেন নাই, নতুন কথা শুনে যান। হাসরের মাঠে যার যার কবর থেকে সেই উঠবো, পরনে কোনো কাপড় থাকবো না, ন্যাংটা অবস্থা উঠবো, সবার নজর থাকবে উঠতো দেখি। কি বাবা, কি কবরে কি কাপড় পিনতে উঠবো? যার যার কবর থেকে সেই ন্যাংটা অবস্থা উলুঙ্গ হইয়া ঊর্ধ্বমুখী নজর দিয়ে তারা উঠবো। তাহলে দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাসরে। আচ্ছা কন্ত ভাই, একটা মানুষ যদি ন্যাংটা হয়ে টুপি মাথাতে বেড়ে বেড়ায় কেমন লাগবে দেখে? কি লঙ্গি নাই, জুব্ব নাই, পাঞ্জাবি নাই, উলুঙ্গ হয় টুপি মাথাতে দাঁড়ানো যায়, কেমন লাগবে? এগুলো কার সামনে কি কও? ওই মনীষী ওয়াজ করে, আমার ভাইরা রে, ৫ ওয়াক্ত নামাজ পড়লে ১৭ ফরজ পাওয়া যায়। ও মায়েরা, ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর একবার স্ত্রী সহবাস করলে ১৩ ফরজ হয়, সাথে ৭০,০০০ কাফের মারা যায়। হেন এক ভক্ত কয়, সর্বনাশ, ৫ ওয়াক্ত নামাজ পড়লে ১৭ ফরজ, একবার স্ত্রী সহবাস করলে ১৩ ফরজ, সাথে ৭০,০০০ কাফের মারা যায়। এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে, কাফের মারতে হবে। আমার ভক্ত বাবারা, আমার ওসমান ভান্ডারীর ভক্তরা, বাবা গো খুব খেয়াল করে শুনবেন। ওই ভক্ত বাড়িতে যায়, বাড়িয়ালিরে ডাক দেয়, বাড়িয়ালি আয় ঘরের মধ্যে আয়। কয় কে? কয় তুই জানিস না আমি ওয়াজ শুনলাম ৫ ওয়াক্ত নামাজ পড়লে ১৭ ফরজ হয়, একবার স্ত্রী সহবাস করলে ১৩ ফরজ পাওয়া যায়, সাথে ৭০,০০০ কাফের মারা যায়। কোন সুবহানাল্লাহ। আয় কাফের মারবো। এখন অর্থ পীরের তালিম নাই, ওই শালাই দিন রাত ২৪ ঘন্টা এখন হাল বোয়াবার যায়। এই লাঙ্গল যত বড় হোক, লাঙ্গলের ফালে যদি পাগাল না থাকে, ওই লাঙ্গল দিয়ে মাটি উঠবে গো। হ্যাঁ, তো পীরের কাছে লাঙ্গলের ফালের পাগাল আছে। হ্যাঁ, এখন ওই দিন রাত ২৪ ঘন্টা ওই এখন ফরজ আদায় করে আর কাফের মারে। এই কাফের মারতে মারতে শালা ওই নিজেই মরে যাচ্ছে। আর এক হাত আর এক পাও অবাস মাইরে গেছে, চাপা চুপো বৈশা গেছে, গসা গেছে, বৈশা গেছে। এই হালায় বারান্দায় বয়ে থাকে। বউটাকে কে গো, আসো ফরজ আদায় করবে না, কাফের মারবা না, আসো আসো কাফের মারবো। এই কুল্লা পায় কথা হারামজাদি, মুক্তা দিবাছে না, তুই কাফের মারবি কই থেকে? তাই রুমি সরকার মা জননী তোমারে জানাই, ও তরিকতের আশেক ভাই বোন ভক্ত আশেকগণ সবারে জানাই, যদি তোমরা মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদের যদি মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদে ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও, আরে ধরো দুটি পাও, ধরো দুটি পাও। কয় হারামজাদি, মুক্তাদি বাঁচে না কাফের মারবি। আমি একটা ক্যাসেটে বলছিলাম না, সাধকের রতি টলাবে, সাধকের রতি। বাংলায় এমন কোন নারীর জন্ম হয় নাই। নারী মাতা, নারী ভগ্নী, নারী কাল্লাগিনী, নারী ভজঙ্গিনী, নারী পারের তরি, নারী কাল সাপিনী। সাধকের মনি টলাবে এমন নারীর জন্ম বাংলাদেশে কেন চীন দেশে হয় নাই। কিন্তু সাধক হতে হবে। ওই জন্য আমি বলছিলাম আগাত্রে ছোট, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব এমন একটা বিষয়বস্তু। হ্যাঁ, আস্তে কয় দয়াল, তোমার কাছে মুড়িদ হওয়ার পর যদি আমার রতি টইলে যায়, তাহলে তুমি দয়াল কি ওই ইয়েটা ফালানোর জন্য রইছাও? আবার গান গাইছাও, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বইটা খাইলো আমার গুনে, দয়াল গুরু তুমি বিহনে। তো গুরু ছাড়া তো তুমি হাল বোয়াতে গেলে বইটা গুনে গাইবো। আনোয়ার সরকার যখন বিয়ে করে, আমার বাবা কাদরিয়া তরিকের লোক, জহির শাহ মুরিদ,
জহির শাহর গুরু নাসিরউদ্দিন শাহ, নাসিরউদ্দিন শাহর গুরু মিয়াজান শাহ, দিল্লিতে আউলাদ রাসূলের বংশধর। হ্যাঁ, আমার বাবা বলছিল, আনোয়ার তুই বিয়ে করবি, বাসর ঘরে 3 জন যাবি। আমি কই, আব্বা আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী, যার গান অলি গলি কেসেটে বাজে, আর আমি বিয়ে করছি, আমি বাসর ঘরে 3 জন যাব? আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। আরে তখন বুঝি নাই গুরু কি ধন। রুমি রে, গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চা অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দ, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। গুরুধন সকলে তাই। রুমি, তুমি বাঁচতে চাইছো, আগে একটা গান গাই, তোমার বাসায় মাসতে নগদ প্রমাণ। আনোয়ার সরকার বাকি কথা কয় না, বাকি গান গায় না। আজকে কুষ্টিয়ার একটা শিল্পী, আমি নাম কমো না, বহু বছর আগে, তখন ইউটিউব হয় নাই, এরকম গুরু শিষ্য পাল্লা আমার বাবার গান দিয়ে আমার প্রশ্ন করছে। হ্যাঁ, জানতে ইচ্ছে কলেমার বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছে আমার কলেমার বিষয়। হ্যাঁ, দেহের কলমা আমি জানতে চাই। তা আমি বলছিলাম যে মাইয়া, তুমি কলেমা শুনবে না কলেমা দেখবে? যদি শোনো, এই 10,000 মানুষ হয়েছে, আমি তোমার শুনাইমো। আর যদি কলমা দেখতে চাও, তাহলে ঘরের ভিতরে চলো। আনোয়ার সরকার কলমা দেখাতেও জানে, কলমা শোনাতেও জানে। তুমি যদি শুনতে চাও, আমি শুনাইবো। আর দেখতে চাইলে, হ্যাঁ, এইটা বাবা বৈরা বরের আওলাদের রাসূলের বংশধরের গোলাম, এগো ছাটা তোলায়ও না। রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে। দয়াময় রে রশিদ চাঁদ রে, ও রহমান আস্তে তাই কয়, দয়াল আমি মুড়িদ হওয়ার পর আমার রতি যেন না টলে। কেননা আমার ছেলে মেয়ের দরকার 3টে কিংবা 4টে কিংবা 5টা ছেলে মেয়ে নিয়ে আমি নামবো জলে, সাঁতারও খেলিব গো, রঙ্গেতে না ভরাবো জল। আমার যেন রতি আমি রক্ষা করতে পারি। যেমন আমি শিশু আছি, তেমন শিশু জানি যায়। আগে একটা গান শোনো, তারপর তোমার আমি তালিম দেব। এই তালিম শুনলেই তোমার খবর হয়ে যাবে। মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আমার যুবক ছেলে বলে, আব্বা আপনারা ভালো করে শুনবেন, এই গানটা যদি খালি রিসার্চ করতে পারেন, আপনারা একদিন সাধক হবেন। তার কারণ ওই যে আগে বলছে, 20 বিদ্যা 30 ধন, 40 ঠন ঠন, যা হবার তা হয়ে গেছে, তোমাদের বাঁচতে হবে। হ্যাঁ, নারী মাতা, নারী ভগ্নী, নারী ভজঙ্গিনী, নারী কাল লাগেনি, নারী হয়ে পারেন করুন। আমার গানটা খালি খেয়াল করবেন, এই গানটাই জীবনের তোমার অনেক কিছু আগায় নিয়ে যাবে। মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আরে দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার
ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ওয়ে সডুবাইতে স্বর্গমত্র, ও সে ডুবাইতে স্বর্গমত্ত নাগে নদীর এক নিমেষ। আর 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় এক সর, আর তারই মধ্যে পাতায় আছে আর কামিনী বাগিনী নাচে সরেরই ওপর। হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। আছে কয় দেহের মধ্যে 2টা নারী আছে, তার নাম কি? প্রতিটা মানুষের মধ্যে 2টা সতীন আছে, তার নাম কি? বাবা অমার রুমি প্রতিটা মানুষের মধ্যে 2টা নারী, একটা কামিনী আর একটা বাগিনী, আর 2টা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে, কামিনীকে মাইরা বাগিনীকে দাঁড় করতে হবে। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100, আর কামিনী বাগিনী নাচে চরেরই ওপর। হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর, আদিবেরা সাজাওয়া নদীর ভিতর, ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ বেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। মতি বাবা, আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারায়া কল, হাইরে বাঘ মারায়া কল, হাইরে বাঘ মারায়া কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, আর তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারায়া কল, হাইরে বাঘ মারায়া কল, হাইরে বাঘ মারায়া কল। কত নবী কামি যায় সাত, কত লুবি দাবি গায় সাত, কত নবী কামি যায় সাত। বাবা দেইকা নদীর পরিবেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান। রুমি, আরে গুরু যারা সেনে ধারা করিতাছে সান বাবা। হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। আর সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান। আর গুরু যারা সেনে ধারা করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। এ গুরু অসীম বলে যাই কুলমা, এ অসীম বলে যাই কুলমা। দয়াল রে
সরকার আনোয়ার কই যাই কুলমান, আনোয়ার কই যাই কুলমান, সরকার আনোয়ার কই যাই কুলমান, ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত হচ্ছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত হচ্ছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি রে ওরা 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ সে, আব্বা জানেরা বোঝেন নাই, গানের বিচার করেন নাই, বাহ সুন্দর। আহা, দুটো মাংস, কত সুন্দর কবি লিখলেন, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ওই নদীতে দাদা মরছে, জেঠ মরছে, 1,24,000 নবী তারাও মরছে, হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা তারাও মরছে। হ্যাঁ, দেবের দেব মহাদেব আসতে সাধু ভাষা বেদবি মাফ করবে নাকি, ভাষা বুঝতে হবে। হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি। লালন সাইজি তার একটা গানের মধ্যে বলছে, কারে বলছো মাগি মাগি, ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী, মাগির দায় সে এখন শ্মশানবাসী। লালনের কথা, মাগি সাধুত্ব ভাষা, এটা খারাপ ভাষা না। হ্যাঁ, লালন কয় এ মায়া সরস্বিনী মহামায়া কালী, তোকে আমি আর এই জীবন এই জিনিস দেখাবো না, আমি শ্মশানে যা তপ করবো, মহাদেব শ্মশানে যা তপ করে, ওটু কালী যা জিপ ব্যবহার করে ন্যাংটা হয় খারাপ হয়ে যাস। হ্যাঁ বাবা, এই জন্য সাধক বলছে, হ্যাঁ এই জন্য সাধক বলছে, ওরে এই দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়া জুড়ছে খেলা, আরে ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার, মায়ার কথা যদি আমি কই তোর পাকা ধানে পড়বে মই, অস্করুণী মাকে লইয়া হইয়া গেছে পা, সেই মায়ে একদিন তরি হইয়া যাবে বেহেশতে লইয়া, আরে পাপি তাপি পার করিবে পুত্র গুনাগার। আস্তে মা, নারী মাথা, নারী ভগ্নী, নারী কাল লাগিনী, নারী ভোজঙ্গিনী, নারী কাল ছাপিনী, আবার নারী হয় পারের তরি। নারী হচ্ছে সৃষ্টির রহস্য, কিন্তু সব নারী না। তাই রুমি মা আমি তোমারে জানাই, ওই নদীর পরে তোমার দেহ ক্ষয় করো না, সবারে জানাই। কয় দয়াল, আমার অতিকে আমি কি করে আটকাবো, কি করে রক্ষা করব? আমি ইশারায় বলবো কি বাবা, ক্লিয়ার করে যার যার মুর্শিদের কাছ থেকে আপনারা জাইনা নেবেন, যার যার গুরুর কাছ থেকে আপনারা জাইনা নেবেন। খালি ইশারায় যেটুকু না বললে না, আমি ঠিক সেটুকুই বলার জন্য চেষ্টা করব। আপনাদের এই জায়গায় বাজারের নাম কি? এখানে গাভীর দুধ বিক্রি হয় না বাবা? 1 সের দুধ কিনে নিয়ে এসে বাড়িতে চুলে জাল দিতে কমপক্ষে 5 মিনিট টাইম লাগে গরম হতে। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হয়, উতল করে। দুধ পরে পরে অবস্থা, তখন জালটা একটু টান দেবেন, কিন্তু টান দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, যেখানে কায়দা আছে সেখানে বেকায়দাও আছে। পরের বার জাল দেবেন 10 মিনিট, দুধ আবার গরম হবে, আবার দুধ উতল পরে 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 ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে বার জাল দেবেন 20 মিনিট, আবার দুধ গরম হবে, আবার দুধ উতল পারবে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে বার দিন রাত 24 ঘন্টা আপনি দুধ জাল করবেন, দুধ খালি শুকে যাইব, দুধ আর উতাল পারবো না।
কিন্তু থাকতে হবে আপনার পীরের বর্জ। হ্যাঁ, আস্তে ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বারাবানা বিষম যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। এই নাটোর জেলা বারাবানা না, বারাবানা বোঝেন না? ঢেকিতে বারাবান তো আগে আগে গ্রামের মা বোনেরা ঢেকি স্বর্গে গেলেও বারাবানে। আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে বারাবানে ওই ঢেকিতে একজন পার দেয়, হ্যাঁ, দুইটা ধরে পার দেয়, আর একজন কিন্তু আইলে দেয়। আর একটা তাল আছে, ও পাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারাবানা বিষম যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। শিষ্য যদি বাবা বারা বানতে চাও, কামেল গুরুর কাছে যাও। যদি বারা বানতে চাও, কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও খাও, আইবাও খাও, রূপাই পাইবা না। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। আস্তে ইশারাতে বইলা গেলাম ভাই, রুবি সরকার তোমারে জানা, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা? ব্যবসা নাই? সকালবেলা যা দোকান ঘরটার ঝাপালো কইরা, ঝাড় ঝুটা দিয়ে, পানি ছিটে দিয়ে, আগরবাতি লাগাইয়া, ঘরের চার কোনার সঙ্গাইয়া, ওই ক্যাশ বাস্কের মধ্যে মাল থই, এই ক্যাশ বাস্কটা আলোক কইরা, আগরবাতির সঙ্গাইয়া, মুসলমান হলে সালাম দেয় আর হিন্দু হলে নমস্কার দেয়। যেরকম রুমি তো শিষ্যকে আরো ভক্তভোগ কয়ে দাও, আনোয়ার সরকার কয়ে দিল, যার্গে বাড়িতে ক্যাশ বাস্ক আছে, এই বাস্কটা আলোক কইরা একটু নমস্কার দিও, নমস্কার দিও। ও বাড়া সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। যদি মন বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও। যদি বাড়া বানতে কামেল গুরুর কাছে যাও, বলে দাইবাও পাই, আইবাও খাও, রূপাই পাইবা না। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বারা বড়া বিষণ যন্ত্রণা। এই তো তোমার ইশারাতে বুঝা দিলাম বাবা। আমার প্রশ্ন করছে, আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না, যার যার নিতাই কারো ফেলে যাবে না। বাবা কয় দয়াল চরণটা কি? যে পাও হাইটে যায়, এটা তো ফাটা পাও, চোদ্দ মাস হইলে, চোদ্দ মাস আইলে পাও হাইটে যায়। আহা, কয়ে ফাটা পাই কি আমি ধর্ম? চরণ কাহাকে বলে? আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কয় চরণ কয় প্রকার, কোন চরণ ধরতে হবে? আস্তে, এই চরণ 5 প্রকার। চরণ, শিচরণ, জলচরণ, পদচরণ আর রাঙ্গাচরণ। যে 2 পাদে হাইটে যায় নাম পদচরণ হয়। আরে শিষ্য আমি তোমারে জানা, 2 হস্ত কেটে বলা হয় যুগলচরণ। আর দয়ালের মুখের নাম শ্রীচরণ হইয়া যায়। আস্তে, শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে সুন্দর। দয়ালের মুখের উপর, আমার রহমান ভান্ডারীর মুখের উপর সুন্দর বস্তু আর হতে পারে না। এই মুখটা হচ্ছে শ্রীচরণ, আর বক্ষটা রুভাই চরণ। তাই সাধক বলছে, ওরে দয়াল রাঙ্গা চরণ যেন ভুলো না রে ভক্ত, ওরে দয়াল রাঙ্গা চরণ যেন ভুলো না, ওরে দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ
দাও আমার মনে। যার যার দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না, চরণ শিশরণ যখন চরণ পচ্চরণ রাঙ্গা চরণ রে, ও আমার শিষ্য ভক্ত রে, যার যার প্রিয় মুর্শিদের রহমান ভান্ডারী, যার যার রাঙ্গা চরণ জন দয়ালের জীবনে ভুইল না। তোমার কথা শেষ, আর কি কোনো কথা আছে? না। আর কি কোনো কথা আছে? হ্যাঁ, আমি তোমার কথা দিলাম রে বুঝাইয়া, এইবার তুমি শিষ্য বেঠি যাইও সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া। আস্তে প্রশ্ন করতে মরতে নিচ থেকে সূরা ইউনূস পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি প্রশ্ন করুন বাবা? এখন মেয়ে তো আমার শিষ্য তো আমার, বুক থেকে মায়া লাগে। তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন বাসার কোন সিং। তোমার ঘর কোথায়, তোমার দাদা গুরু কোথায়, তোমার জেঠু গুরু কোথায়, এটা বুঝতে হবে। তুমি কোন ঘরের মেয়ে, হালকা পাল্লা হালকা কথা আমার ছেলে মেয়ে রশিদ সরকারের বংশের কেউ করে না। হ্যাঁ, এই শিষ্য তোমার কাছে এবার আমি প্রশ্ন করব। তুমি তো ভক্ত হয়ে গেছো, আগাত্রী হয়ে গেছো। হ্যাঁ, শিষ্য থেকে যখন ভক্ত হয়, তুমি বলছো পীরের ক্ষমতা নাই শিষ্যকে পার করে, কেবল শিষ্যই পারে পীরকে পার করতে পারে। হ্যাঁ, কোন প্রেমে শিষ্য হয় পারের কান্ডারি, গুরু হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কান্ডারি, গুরু হয় পারের কান্ডারি, আবার শিষ্য হয় পারের তরি। সে প্রেম কি বোঝো? এখন যে প্রেম বের হচ্ছে বাবা, একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এগুলো প্রেম না বাবা। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। নারী আর পুরুষ প্রেম করে, নাম প্রেম না, এটা হয় মাখামাখি। পুরুষে যেটা প্রেম হয়, এটাই হয় সূক্ষ্ম প্রেম। তাই সাধক বলছে প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, সে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন প্রেম নিগুড়িলা বুঝিতে কয়জন পায়। এই তুমি কইবা, এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল, মহিলা শিষ্য। এই মহিলা শিষ্য ছিল 360 হাত লম্বা। তার অভিশাপে তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল। এই সন্তানটা ছিল 10 মাইল লম্বা। আমার জিজ্ঞাসা, এই শিষ্যটাকে, আর এই শিষ্যটা কি অভিশাপ ছিল? তার গর্ভের সন্তান ছিল 10 মাইল লম্বা। এই কথা কি কোনোদিন শুনছেন আপনারা? মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার দুটা স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভে থেকে সন্তান হয়েছিল, এই সন্তান ছিল 10 মাইল লম্বা। তাহলে সন্তান যে জায়গায় শুয়েছিল ওই দিক থেকে গাড়ি ঘোড়া যায় নাই? দলিল সালামি দলিল দেবো। হ্যাঁ, তুমি খালি বলবা এই শিষ্যর অভিশাপ কি, এই শিষ্যটার নাম কি, ওই সন্তানের নাম কি, আর ওই তার গুরুর নাম কি, কেন বা এই ঘটনাটা হইল।